ওয়েলকাম ফ্রেন্ড, আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে আমি আমার আঙিনা বাগানে একটি অল টাইম জ্যাকফ্রুট বা ভিয়েতনাম অল টাইম জ্যাকফ্রুট বা ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট বা পিঙ্ক কাঁঠালের আপডেট নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার এই পিঙ্ক কাঁঠালের গাছটিতে বেশ কয়েকটি ফল এসেছিল। প্রত্যেকটি আমি এঁচড় খেয়ে নিয়েছি। মাত্র একটি ফল রেখেছিলাম আপনাদের শুধুমাত্র জানানোর জন্য যে এই পিঙ্ক কাঁঠালের পাকা কাঁঠাল সত্যিই কি খেতে ভালো, বা যদি ভালো হয় কতটা ভালো। দেশি কাঁঠাল পাকা আমার যেমন খাই সেই রকম খেতে, না তার থেকে খারাপ, না তার থেকে ভালো, সেটাই আজকে আপনাদের জানাবো। তাই ভিডিওটি ছেড়ে কেউ কোথাও যাবেন না, কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন এই যে গাছটি, আমার এখন বয়স প্রায় 20 মাস। তো আগেই এটিতে ফল এসেছিল। তো একটি মাত্র কাঁঠাল আমি রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কাঁঠালটি একদম পেকে গেছে এবং পেকে কিন্তু নরমও হয়ে গেছে। তো একে আজকেই হারভেস্ট করব এবং কেটে আপনাদেরকে খেয়ে জানাবো। তাহলে প্রথমে কাঁঠালটি কি করব না, আমি আগে প্রথমে কেটে নিই। তো কাঁঠালটি বেশ নরম হয়ে গেছে এবং সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, কেটে নিলাম। এইবার এটাতে দেখতে পাচ্ছেন কত বড় কাঁঠাল, দেখুন এটা ওজন প্রায় 5 কেজি প্লাস হবে। তো এবার ওজন করেও দেখাবো ওজন কত হয়। তো আমরা জানি যে পিঙ্ক কাঁঠাল 1 কিলো থেকে 2 কিলোর মধ্যে হয়, কিন্তু না বন্ধুরা, পিঙ্ক কাঁঠাল যদি গাছে রেখে দেওয়া হয় তো দুই একটি, তো ওজন 5 কেজি প্লাস হতেই পারে। তো এটি এখন প্রথমে ওজন করে দেখাবো বন্ধুরা। তাহলে এই কাঁঠালটি প্রথমে আপনাদের ওয়েট করে দেখাচ্ছি কত ওজন হয়েছে। তো ডিজিটাল ওয়েট মেশিনটাকে প্রথমে আমি অন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 0। তো এইবার ওজন কত, 5 কিলো 582 গ্রাম। 5 কিলো 582 গ্রাম এর ওজন। তো প্রায় 6 কিলোর কাছাকাছি বা 5.5 কিলো বলা যেতে পারে। তাহলে এইবার বন্ধুরা একে আমি কাটবো, কেটে দেখবো এর কুয়াগুলো কিরকম, তারপরে খেতে কিরকম, এবং তার টিএসএস লেভেল কত আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো এটা প্রথমে রাখলাম। এইবার কাটার আগে একটু হাতে তেল মেখে নিই, যদি আঠা লাগে। তো এই কাঁঠালে কিন্তু আঠা সেইভাবে থাকে না দেশি কাঁঠালের মতো। তো তবুও আমি হাতে একটা সর্ষের তেল একটু মেখে নিচ্ছি। তো এইভাবে পুরো কেটে দেবো। আরো কাটতে হবে। ওটা কত? এইভাবে হাত দিয়ে দেখুন, কাটা হয়ে গেল। দেখুন কাঁঠালের ভেতরটা কিরকম সুন্দর। অ্যাকচুয়ালি কুয়োগুলো কিন্তু কালার দেখুন বন্ধুরা, হালকা পিঙ্কিশ টাইপের। তো পিঙ্ক কাঁঠাল কেন বলা হয় আমি জানি না, কিন্তু এর কুয়ো নর্মাল যে দেশি কাঁঠাল সেরকম নয়, কালার কিছুটা পিঙ্কিশ টাইপের। তো দেখুন কুয়োর সাইজগুলো খারাপ নয়। তো এক একটা কুয়ো আমি আপনাদেরকে দেখাবো কত গ্রাম করে ওয়েট হতে পারে। 0, দেখুন এক একটা কুয়ো 43 গ্রাম, 43 গ্রাম এক একটা কুয়োর ওজন। তো নর্মাল ওজন 43 গ্রাম, এটা বলা যেতে পারে খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়, তো মাঝারি সাইজের কুয়ো। তো কয়েকটা কুয়ো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো সব কুয়োগুলি আজকে ছাড়িয়ে নেবো এবং সবগুলোই খেয়ে নিতে হবে। তো এখন প্রশ্ন যে এর
স্বাদ কিরকম, খেতেই বা কিরকম। তো এইভাবে কয়েকটা কুয়ো ছাড়িয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তো পিঙ্ক কাঁঠালের বেশ কিছু কুয়া কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন কুয়োগুলো কত সুন্দর লাগছে, একদম ডিপ অরেঞ্জ, হালকা পিঙ্ক স্টোন রয়েছে। তো ক্যামেরাতে কিরকম আসছে আমি ঠিক বলতে পারছি না। তো তো নর্মাল যে কাঁঠাল, দেশি কাঁঠালের থেকে এটা কিন্তু কালারটাও সম্পূর্ণ আলাদা, এবং এতে কোনো আঠা নেই। আমি যে তেল মেখেছিলাম হাতে, আঠা লেগে যাওয়ার জন্য একদম আঠা, পাকা কাঁঠালে আঠা একদম জিরো। কাঁচা কাঁঠালে কিছুটা আটা থাকলেও পাকা কাঁঠালে আটা একদম জিরো। এইবার আসল প্রশ্ন, অর্থাৎ এটি খেতে কেমন এবং মিষ্টতাও বা কিরকম। তো প্রথমে আমি এটি খেয়ে দেখব। তো একটা কোয়া নিয়ে নিচ্ছি। তো এটি তো আমার ছেলেকে আগে দেবো, খাও তুমি খেয়ে দেখো তো কিরকম লাগছে, দেখো হুম, কেমন লাগছে তোমার। ভালো, ভালো, আমার দিকে তাকিয়ে বলো। ভালো। তো কাঁঠালটা নর্মাল যে কাঁঠাল আমরা বাজার থেকে কিনে খাই বা দেশি যে কাঁঠাল, তার থেকে টেস্ট সম্পূর্ণ আলাদা। মিষ্টতা খুব কড়া মিষ্টি নয়, মিডিয়াম মিষ্টি, এবং টেস্টটা কিন্তু খুব অসাধারণ না হলেও বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এইবার এর টিএসএস বা মিষ্টতা কেমন সেটা দেখবো। মিষ্টতা খুব বেশি আমার মনে হলো না। তো প্রথমে বিক্স মিটারটা নিয়ে নিলাম, রস দুই এক ফোঁটা এতে নেবো। রস খুব একটা নেই, কারণ তো কাঁঠালের কুয়াগুলো, কাঁঠালটি নরম হয়ে গেলেও কুয়াগুলো কিন্তু বেশ শক্তই রয়েছে। কিছুটা রস নিয়ে নিচ্ছি, দুই এক ফোঁটা। রস বের হবে? রস তো বের হচ্ছেই না। রসজি। ঠিক আছে, দেখা যাক আসে কিনা টিএসএস। টিএসএস বন্ধুরা এসেছে 14, এসেছে 14। তো 14 মানে খুব বেশি মিষ্টতা নয়, মিডিয়াম মিষ্টতা। তো তাহলে বন্ধুরা, এ থেকে বলতেই পারি যে আপনারা বাড়িতে পিঙ্ক কাঁঠাল এঁচোড় খাওয়ার জন্য অবশ্যই লাগাবেন, এবং তার ম্যাক্সিমাম ফল এঁচোড় হিসাবেই খেয়ে নেবেন, এবং এঁচোড়ের টেস্ট যে কতটা সুন্দর সেটি সম্বন্ধে আপনাদের অবশ্যই একদিন ভিডিও করে দেখাবো পরবর্তী সিজনে। তো এবং এর পাকা কাঁঠাল খাওয়ার জন্য অবশ্যই দুই একটি করে গাছে রাখতে পারেন। তো আমার যেহেতু খুবই ভালো লেগেছে, সেই জন্যই আপনাদেরকে রেকমেন্ড করলাম যে দুই একটি কাঁঠাল পাকা খাওয়ার জন্য অবশ্যই রাখবেন। তাহলে বন্ধুরা, তাহলে যাদের মনে প্রশ্ন ছিল যে পিঙ্ক কাঁঠাল খেতে কেমন, আশা করি আমার ভিডিওতে তাদের কাছে আমি পরিষ্কার করতে পেরেছি পিঙ্ক কাঁঠালের স্বাদ মিষ্টতা সম্বন্ধে। তো এখানে আজকের মতোই রাখছি। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে প্রতিদিনের মতো সেই একই আবেদন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে, এবং সর্বশেষে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।